আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ভাজি করব। সেটার জন্য আমি ইলিশ মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এটাকে আমি ভাজি করার জন্য সব মশলাগুলো দিয়ে আধা ঘন্টার মতো মেখে রাখবো মাছটাকে। সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো যাতে ভিতরে লবণ মরিচ এগুলো ঢোকে। তো এই যে আমি সুন্দর করে মাখিয়ে রেখেছি, জাস্ট আধা ঘন্টা রাখবো। আর এদিকে আমি লাউ শাক নিয়ে আসছে, সেটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে পানিতে এখন আমি ধুবো। এই যে লাউ শাক, এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, তো সেখানে 5টা পাতা নিয়েছি। তো এই ছিল আমার লাউ শাকগুলো, এত কচি ছিল, এত সুন্দর ছিল। তো ওটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আমি মাছটা এখন ভেজে নিব। তো আমি পুরো মাছটাই ভাজবো সরিষার তেল দিয়ে। তো আমি সেই মাখানো মাছগুলো এখন সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি এখন একটু একদম মচমচে করে ভাজবো না, একটু কাঁচা কাঁচা রেখে ভাজি করব। কারণ পাতার মধ্যে মুড়িয়ে যখন আমি আবার ভাজবো, তখন দেখা যাবে ওইটুকু মাছটা ভাজি হয়ে যাবে। তো আমার এদিকে মাছ ভাজি হয়ে গিয়েছে, উঠিয়ে নেব। আর এদিকে পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এখন এই পাতা এখানে দিয়ে আমি এখন মাছটা দিয়ে পাতাটা সুন্দর করে ভাজ করে নেব। অনেককেই দেখতাম যেটা আবার সুতা দিয়ে বাঁধে। আসলে এটা সুতা দিয়ে বাঁধা লাগে না, এমনিই সুন্দরভাবে থাকে। পাতাটা কিন্তু আমি সিদ্ধ করেও নিয়ে নিই, কাঁচা পাতার মধ্যেই দিয়ে আমি সুন্দর করে এভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর আছে, এটা খুলেও যাবে না কিছু না তেলের মধ্যে দেওয়ার পর। তো আমি পাতাটা সুন্দর করে এই যে ভাজ করে নিয়েছি। পাতাগুলো এবং শাকটা অনেক সুন্দর ছিল এবং অনেক কচি ছিল। তো আমি কচি পাতাগুলোই বেছে আরও নিয়েছি। তো এখানে যে আমার সব কয়টা মুড়ানো হয়ে গিয়েছে, এগুলো আবার আমি তেলের মধ্যে ভাজবো। তো আমার এই ফ্রাই প্যানে তেল ছিল, সেটার মধ্যে আর একটু তেল দিয়ে একটু গরম করে, এটাও আমি সরিষার তেল দিয়েই ভাজি করব। একে একে এখন আমি 4 পিস তেলের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু খুব জাল বাড়িয়ে দিয়ে ভাজবেন না, এটা হালকা আঁচে ভাজবেন, না হলে পাতাটা পুড়ে যাবে। তো দেখেন আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি, কত সুন্দর কালার আসছে। একটাও কিন্তু খুলে যায়নি পাতা, সুন্দরভাবে মাছের সাথে লেগে আছে। এই যে লাস্ট ফিনিশিং দেখেন, আমি মাছ সুন্দর করে ভেজে উঠিয়ে নিচ্ছি, যে কত সুন্দর হয়েছে। তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। তো আমি এইটা ভাজি হয়ে গিয়েছে, এখন আমি খাবো। দেখেন এই যে পাতাটা কত সুন্দর ভাতের সাথে মিশে যাচ্ছে, তো অনেক সুন্দর টেস্টিও ছিল। তো পাতার সাথে মাছ মিক্সড করে খেলে আরও টেস্ট, আপনারা চাইলে করে খেতে পারেন। অনেক মজা ছিল, অনেক মজা। তো এখন আমি মাছের সাথে পাতা মিক্সড করে আমি খেয়ে দেখব কতটা টেস্ট। আসলেই অসাধারণ লাগছে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর ছিল। এদিকে ইলিশ মাছের ফ্লেভার, এদিকে আবার লাউ পাতার ফ্লেভার, খুবই মজা ছিল, খুবই মজা ছিল। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।